হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকেও সেই সাংঘাতিক গরম পড়েছে, মেয়ে চলে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। আজকে একদম সিম্পল মেনু, টক ডাল, আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে মেখেছি, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। গাছগুলোতে এবার একটু জল দিতে হবে এখন তো, যেহেতু প্রতিদিনই। আর এই গাছগুলোতে দেখো এত ঝুল পড়ে কী করে আমি বুঝে পাই না। এখানে মনে হয় কত বড় মাকড়সা হয়েছে। তো এদের একটুখানি জল দিয়ে দিই, আর এই জানলাটা আজকে আবার ধুয়ে দেবো, তাহলে না গরমের তাপটা একটু কম আসবে। আজকে দেখো গাছে অনেক কটা জবা ফুল ফুটেছে। এই গাছে লাল ফুল ফুটেছে হচ্ছে 4টে, আর এইখানে এই গাছটাতে একটা জবা ফুল ফুটেছে, এই যে। তো এটা চান করে তুলে নেব। দাদা হচ্ছে বাড়িতে নেই, উনি গেল এখন গঙ্গা স্নান করতে। আমার এখনো কোনো কাজ বাজ হয়নি, এইবার সব শুরু করবো এক এক করে। একদিন একটু তরমুজ আনা হয়েছিল, তাই অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ছিল, কেমন একটা শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য কেটে ফেললাম। তরমুজটা যেখানে কেটে রেখেছি খোসা খোসাগুলো সব ফেলতে হবে। আর একটুখানি তরমুজের একটা শরবত বানালাম, এই যেটা দিয়ে আমি এখন আর কি খেলাম। দারুণ হয়েছে খেতে। এর ভেতরে আছে একটু হচ্ছে পুদিনা পাতা, লেবু আর তরমুজ, সামান্য বিট লবণ আর একটু চিনি দিয়ে করেছি, দারুণ খেতে হয়েছে। আর একটু বরফও দিয়েছি, এদিকে ঠান্ডা লেগে ভর্তি, আবার বরফ খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে খেতে। আর গরমে না একটু শরবত টরবত খেলে ভালোই লাগে। তো যাই হোক, এইখানে কালকে সেই জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, ও না তোমাদের দেখায়নি, সরি। এগুলো সব বার করেছি, কিছু ভিজিয়ে আজকে রেখে দেবো, আর কিছু এমনি জল ধোয়া করে তুলে দেবো। তো এইগুলো এখন সব করতে হবে। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজ সারবো। ঝাড়াঝুড়ি কমপ্লিট, এবার বাসনের ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। বেশি বাসন নেই আজকে, সামান্যই আছে, তো বাসনগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো এই রেগুলারের বাসন মাজা, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, ঘর দোর পরিষ্কার রাখা, এই তো আমাদের কাজ। রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলোও আমাদের একদম প্রতিদিনের মতন রুটিনে থাকে। সারাদিন একটা মেয়ে কত কাজ করে বলো তো, তাও দিন শেষে শুনতে হয় কি এমন করো বাড়িতে বসে, এই তো আমাদের আছে। তো যাই হোক, আমি যা যা কাজ, বাড়ির যত কাজ আছে মোটামুটি সব কাজ একাই করি। একা করি বলতে মাঝে মধ্যে হয়তো দাদা কিছু সাহায্য করে, যে উনি যেদিনকে বাড়ি থাকে, সবসময় তো আর উনি বাড়িতে থাকে না, যেটুকু পারে করে। আবার আমি হয়তো কোনো সময় বাসন বেসিনে থাকলে উনি হচ্ছে ধুয়েও রাখে 2-1 দিন, যেটুকু পারে করে। মিথ্যা কথা বলে তো লাভ নেই, কিন্তু ম্যাক্সিমাম কাজটা আমার নিজেরটা নিজেকেই করতে হয়, যেহেতু মেয়েও থাকে না, বাড়িতে কোনো কাজের লোকও নেই, সব কাজ নিজেই সামাল দিই। বাসনগুলো মেজে আজকে হচ্ছে সকালবেলায় তোমাদেরকে বললাম যে রান্না করেছি হচ্ছে ডাল, টক ডাল করেছি, ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে আর ওটা মেখেছি। ওটা বেশ খেতেও ভালো লাগে আর খাওয়াও হয়ে যায় মানে ভালো। ওই কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা মাখলে মানে একদম খেতে ইচ্ছে করে না। তারপরে এই যে এইখানে জানলাটার ওপরে একটুখানি পাতা আজকে তেমন পড়েনি, কিন্তু একটু ধুয়ে দিচ্ছি, কেন ঘরটা তাহলে মনে হয় একটু ঠান্ডা যেন ভাব হবে। আর 2-1টা একটু টুকটাক পাতা পড়েছে, ওই জন্য হচ্ছে জল ঢেলে ভালো করে ধুয়ে দিচ্ছি। গাছে জল দেওয়া আগেই হয়ে গেছে, জল দেওয়াটা হচ্ছে তখন সকালবেলাতেই জল দিয়ে দিয়েছিলাম। বেশি রোদ্দুর উঠে গেলে তখন গাছে জল দিলে আমি দেখেছি সমস্যা হয়, ওই জন্য আগেই জলটা দিয়ে নিয়েছিলাম গাছে। গরমে সন্ধ্যাবেলা চা খেয়ে একটুখানি শুয়েছিলাম, তো অনেকটা রাত হয়ে গেছে, 9টা 20 বাজে, এবার রান্নাঘরে যাওয়ার পালা। আজকে বিকালবেলায় জানলা টালনা দেখো খুলে রেখেছি, ঘরটা
অন্য দিনের তুলনায় একটুখানি গরমটা কম লাগছে। মানে দুপুরবেলা জানলা দেওয়া ছিল, বিকালে আমি যখন মানে বিছনা থেকে উঠছি মনে হচ্ছে ঘরের মধ্যে যেন আগুনের গোলা ছুটছে। রাতের বেলা জানলাটা খুলে যদি শোয়া যায় না, তাও ঘরটা একটু ঠান্ডা হয়, কিন্তু মেয়েটা কিছুতেই জানলা খুলতে চায় না। খুব মুশকিল। দেখি ভাবছি এই পেছনের এই এই জানলাটাতে একটা মশারির নেট লাগাবো ভাবছি, দেখি। সামনেরটাতে হবে না, সামনেরটা যেহেতু বক্স জানলা, এটাতে সম্ভব না। পেছনেরটায় একটা দেখি জিজ্ঞাসা করে, যদি হয় তাহলে পেছনেরটা লাগিয়ে অন্তত পেছনের জানলাটা যদি খুলে শুই, তাহলে গরম ভাবটা একটু কম থাকবে। ঘর এত গরমের মধ্যে বন্ধ করে রাখলে থাকে নাকি? মেয়েটা কিছুতেই ও জানলা খুলে শোবে না, কিসের এত কে জানে, ভালো লাগে না। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে তো আমি এবার স্নান করবো, স্নান টান করে তারপরে বেরোবো। বেরিয়ে সত্যি সত্যি গা ধুতে হবে, কারণ রান্নাঘরে রুটি করা মানেই হচ্ছে পুরো স্নান করে ওঠা। তো চলো দেখি কি রান্না করে রুটি করবো, আর কিছু একটা করতে হবে। রান্নাঘরে চলে এসেছি। তো আজকে ভাবলাম একটা আলুর তরকারি আর রুটি করব। আজ অনেক দিন ধরে রুটি খাওয়া হয়নি রাতেরবেলা বাড়িতে, মানে রুটি করিনি সেরমভাবে। ভাত থাকে, এটা ওটা করি। তারপরে পান্তা ভাত খেয়েছিলাম আগের দিন, ওই জন্য ভাবলাম আজকে একটু রুটি করে নিই। তো মেয়ে হয়তো একটুখানি বকবক করবে, তাও আজকে রুটিটাই দেবো। রুটি আলুর তরকারি করি, একটু আলু ভাজা করলে রুটি খেতে ওরা ভালোবাসে ঠিকই, কিন্তু আলু ভাজা দিয়ে না আমার আবার রুটি খেতে অসুবিধা হয়। তা ভাবলাম প্রায় দিনই আলু ভাজাটাই হয়, আজকে একটু আলুর তরকারি করে নিই। তাই এই আলুর তরকারিটা না, মেয়ে হচ্ছে সাদা আলুর তরকারি বেশি ভালোবাসে, কিন্তু সাদা আলুর তরকারিটা দিয়ে আবার রুটি খেতে অত ভালো লাগে না। ওটার সঙ্গে হয় লুচি নাহলে পরোটা, সেটাই বেশি ভালো লাগে। কিন্তু আজ যেহেতু রুটি করবো, ওই জন্য আর সাদা করবো না, একটুখানি হলুদ দিয়েই করবো। কিছুই দেবো না, শুধু হলুদ, এই শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পল খাওয়া দাওয়া করছি এখন, যেহেতু অতিরিক্ত গরম পড়েছে। মানে এখন একটু কদিন ধরে এমন হয়েছে না, মাছ মাংস দেখলে যেন অস্বস্তি হচ্ছে, শুধু মনে হচ্ছে যেন জল দিয়ে ভাত খেয়ে নিই। কিন্তু মেয়ে তো আবার জল দেওয়া ভাত খুব একটা ভালোবাসে না। ওই সেদিনকে সুন্দর করে মেখে দিয়েছিলাম বলে প্রথমে হাফ খেয়ে বললো আর খাবো না, তারপরে আবার পুরোটা বকেছি বলে খেয়ে নিয়েছে বসে বসে। তো একটুখানি তেল দিয়ে দিলাম। এত গরম লাগছে না জানো তো, কথা বলতেও হাঁপ লেগে যাচ্ছে, আর শুধু থেকে থেকে জল খাচ্ছি, আর হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে। এত জল খাচ্ছি তাও শরীরে যেন একটা কষা কষা ভাব, কিছুতেই যেন ঠিকঠাক হচ্ছে না। কিন্তু কিছু করার নেই। এখন শুনছি 22 তারিখ অবধি নাকি এরকম গরম থাকবে, কিন্তু 22 তারিখ পর্যন্ত বেঁচে থাকলে হয়। যা গরম দিচ্ছে দিনের বেলায় বা রাতের বেলায়, কোনো সময়তেই শান্তি পাওয়া যাচ্ছে না। আলুটা ভেজে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য ভাজা হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো, দিয়ে আটা মাখবো। এই আটা মেখে রুটিটা করে তারপরে আমার শান্তি। আর এই যে আজকে আমি জানো তো টক ডাল রান্না করেছিলাম, বিশ্বাস করবে না, ডালটা একেবারে আমার মার মতন ডাল হয়েছিল। আমি এতদিন টক ডাল রান্না করতাম, কোনো দিনও না সেই মায়ের হাতে টক ডালের স্বাদটা পাইনি। আজকে দুপুরবেলা ডাল দিয়ে, দাদা বাড়ি ছিল না, আমি একা একা যখন ভাত খাচ্ছি, মার কথা আমার এত পরিমাণে মনে পড়ে গেছে এই ডাল খেয়ে, যে আমি শেষমেশ মার মতন রান্না করতে পেরেছি। একেবারে মনে হচ্ছে যেন মাই রান্না করেছে। তো আমি টক ডাল খুব একটা পছন্দ করি না, আর করলেও সেটা আম দিয়ে করি। তেঁতুল দিয়ে আমি কোনোদিনও টক ডাল রান্না করে খাইনি, কিন্তু আমি বিয়ের আগে আমার মাকে দেখতাম এই টক ডাল তেঁতুল দিয়েই করতো। আজকে সত্যি বলছি, মা যে তুমি কোথায় চলে গেলে, আজ তোমায় ভীষণ মনে পড়ছে। কিন্তু আর যতই মা মা করি না কেন, মা তো আর কোনোদিনই ফিরে আসবে না। দেখতে দেখতে দেখো, এইটা হচ্ছে এপ্রিল মাস, মে মাস আসছে সামনে, দেখতে দেখতে মা চলে গেছে 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পড়বে। মনে হয় কি এই সেদিনকেও তো মা ফোন করেছিল। এখন আর একটা নাম্বার থেকে যে ফোন আসে না, সেটা হচ্ছে শুধুমাত্র মা। আমার বাবা যখন মারা যায়, তখন অনেক দিন আগে, তো তখন ফোন টোন ছিল না, অত বাবার সঙ্গে সেরমভাবে যোগাযোগও থাকতো না। সেই বাপের বাড়ি যখন যেতাম তখন বাবার সঙ্গে কথা, কিন্তু রেগুলার মা যতদিন বেঁচে ছিল প্রতিদিনই একবার না একবার ফোন করতোই, হয় মা করতো নাহলে আমি করতাম। মায়ের নাম্বারটা এখনও আমার ফোনে সেভ আছে, কিন্তু ফোন আর আসে না, যায়ও না। ফোনটা বন্ধ হয়ে গেছে, যেহেতু কেউ ব্যবহার করে না। তো আজকে এই ডাল রান্না করে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি খাবোই না, কিন্তু রান্নার পরে ডালটা খেয়ে দেখলাম একেবারে মার মতোই রান্না হয়েছে। আর এই আজকে দেখো রুটি কিছুতেই ফুলছে না কেন কি জানি।
একটুখানি মনে হয় বেশি ভাজা হয়ে গেছে, ওই জন্য ভালো ফুলতে চাইছে না। তো রুটি করতে এসে আমি তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এবার রুটিটা সেকে নামাবো, নামিয়ে তারপরে ঘরে যাব। ঘরেও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। করে নিয়ে তারপরে মেয়ে আসার আগেই ভাবছি আজকে গাটা ধুয়ে নেব, তাহলে ও এলেই ওকে খেতে দিতে পারবো। আর এই রুটি করে সত্যি কথা বলতে কি গরম না, তখন আর আমার মনে হয় না যে আমি আর কিছু পরে থাকি জামা কাপড়টা না ছাড়া পর্যন্ত। তাই মেয়ের একটা ড্রেস কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, শুধু এটাই এখন ভাঁজটা করে নিয়ে যাব গা ধুতে। ধুয়ে এসে তারপরে মেয়ে যদি দেরি হয় তখন দেখা যাবে কি করি। তো এই যে কথা বলতে বলতে এটাও হয়ে গেল, এটা শেষ করেই চলে যাবো। তার মধ্যে ঠান্ডা লেগে এত কাশি হয়েছে, আমি যে কথা বলছি না, আমার অলরেডি গলার মধ্যে খুসখুস খুসখুস শুরু হয়ে গেছে, কাশি আসবে বলে। তো যাক, সব হয়ে গেছে কাজকর্ম সারা, রুটি তরকারি সব হয়ে গেছে। 10টা 10 বাজে, মেয়ে এখন আসেনি, তো ভাবলাম আগে গাটা ধুয়ে আসি, কেননা সত্যি আমি পাচ্ছি না, ভীষণই গরম লাগছে। দেখতেই পাচ্ছে আমার মুখ চোখের হাল। তো গা ধুয়ে এসে একটু বসি, যদি ও এসে পড়ে ভালো, আর না এলে ফোন করে দেখতে হবে কখন আসে। তা হচ্ছে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সবই গোছানো হয়ে গেছে, শুধু ও এলেই খেতে দিলেই কমপ্লিট হবে। তো গাটা একটু ধুয়ে আসি, তারপরে আবার আসলে তারপরে দেখি কি করে ও। মানে ভাই এই যে বাড়ি এসেছে, এই যে জানলা বন্ধ হয়ে গেছে। জানলা নাকি খুলে শোয়া যাবে না, ওকে নাকি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এসে তুলে নিয়ে যাবে। জানলা দিয়ে দিয়েছে, ভোরবেলা উঠে কালকে জানলাটা খুলে দিবি, শুনেছিস? এই 5টার সময় উঠবি, উঠে জানলাটা খুলে দিবি। না পাচ্ছি না বললে হবে না, ঘরে ঢোকে মশা কামড়ায়, তো তাহলে মশারিটা নিয়ে খুলে দেবো জানলাটা। আমার ভালো লাগছে না, ঘরে খুব গরম জানিস তো। কোন দিন দেখবি আমার স্ট্রোক হয়ে গেছে গরমে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার আগেই হয়ে গেছিলো, দেরি হয়েছে বলে আমি আগে খেয়ে নিয়েছিলাম, খিদে হয়ে গেছিলো আজকে সন্ধ্যাবেলায়, শুধু চা খেয়েছিলাম। তো হচ্ছে এখন বাড়ি এসছে, ওকে আর বাবাকে দিলাম, উনি বসেছিল মেয়ের জন্য, মেয়ে এলো তারপরে খাবে। আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো আমাকে, আগে থেকে যারা করে রেখেছো তাদেরকেও জানাই অসংখ্য ভালোবাসা বা ধন্যবাদ। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি, গুড নাইট।